আসসালামু আলাইকুম দোস্ত। যুবসাথী প্রকল্পের যে অনলাইন ফর্মগুলো অ্যাপ্লাই হচ্ছে, আপনি আপনার এই ফোন দিয়ে কিভাবে অ্যাপ্লাই করতে পারবেন উইদাউট কোনো ক্যাম্পে যাওয়া ছাড়া স্টেপ বাই স্টেপ দেখানো হয়েছে। এবং যে ডকুমেন্টসগুলো ইউজ হচ্ছে সেটাকে পিডিএফ ফরম্যাটে আপনি কিভাবে জেনারেট করবেন সেটাও প্র্যাকটিক্যালি করে দেখানো হয়েছে এবং খুব সহজ ভাষায় ইউজ করা হয়েছে যাতে করে সবাই বুঝতে পারে। তো চলো দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওটা। তো সর্বপ্রথম তো আপনাদেরকে এই ওয়েবসাইটে চলে আসতে হবে। কেউ ওভার স্মার্ট হয়ে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল সার্চ করবে না, ঠিক আছে? কেননা আমি সার্চ করেছিলাম, শুধু টাইম ওয়েস্ট হয়েছে, কিছুই হয়নি, কাজে কিছুই নাই। তো আপনাদেরকে সার্চ করতে হবে apas.wb.gov.in। আর যদি কেউ যদি না সার্চ করতে চাও, যদি ডাইরেক্টলি ইন্টারফেসে আসতে চাও, তাহলে আমি কমেন্টে লিঙ্কটা দিয়ে দেবো যদি আপনারা ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকেন। আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে ক্লিক করে আসতে পারো। আর যে ডকুমেন্টস লাগবে সেটা এখানে মেনশন করা আছে, এখানে একবার দেখে নেবে। আমি একবার বলেও দিচ্ছি আপনাদেরকে। মাধ্যমিক অ্যাডমিট কার্ড লাগবে পিডিএফ ফরম্যাটে, তারপর মাধ্যমিক মার্কশিট লাগবে পিডিএফ ফরম্যাটে। আর পিডিএফ ফরম্যাট মানে ফটো টু পিডিএফ ফরম্যাট কীভাবে করতে হবে, কনভার্ট করতে হবে, আমি সেটাও বলে দেবো ফ্রিতে। এবং মানে ধরো স্টেপ বাই স্টেপ প্র্যাকটিক্যালি করে দেখিয়েও দেবো, ঠিক আছে? তারপর কপি অফ আধার কার্ড, যাদের এখানে বলে দিই, মানে ধরো যাদের বড় আধার কার্ড আছে তাদের 1% দিলেই হবে। আর যাদের ছোট আধার কার্ড আছে, অনেক ক্ষেত্রে হয় মানে অনেক লোকের কাছে ছোট আধার কার্ডও থাকে, তো ওদের মানে 2% মানে ধরো এটা দিতে হবে, ঠিক আছে? ফটোটা দিতে হবে। আপনি মানে ধরো চেষ্টা করবেন যে বড় আধার কার্ড থাকলে 1% দিলেই হয়ে যাবে, এত মানে ধরো পিডিএফ এত করা যাবে না, ঝামেলা করা যাবে না। তারপর নাম্বার 5, ফার্স্ট পেজ পাসবুক। আচ্ছা, আমি ভুলে গেছি, মানে কপি অফ ভোটার কার্ড, ভোটার কার্ডেরও মানে ধরো পিডিএফ ফটো লাগবে। তারপর ফার্স্ট পেজ পাসবুক, যে আপনার ব্যাংকের বইটা রয়েছে সে পাসবুক, এই পাসবুকের প্রথম পেজটা লাগবে, ঠিক আছে? তারপর নাম্বার 6, এসসি মানে ধরো যাদের যেটা রয়েছে সেটা দিবে, ওবিসি মানে এসসি এসটি, ওবিসি মানে যার যেটা রয়েছে সেটা দেবে, ঠিক আছে? তারপর নাম্বার 7, পাসপোর্ট সাইজ ফটো পিএনজি এবং জেপিজি দিলেও হবে, পিএনজিটাই আমরা দেবো, ঠিক আছে? তারপর সিগনেচার, সিগনেচার কোনো খাতায় করে নেবে আপনি, ঠিক আছে? আর সেটাকে আমরা পিএনজিতে কনভার্ট করে নেব। আর নাম্বার 10, ভ্যালিড মোবাইল নম্বর। আপনারা মানে ধরো ইয়ে করার চেষ্টা করবেন, যেটা মানে ধরো আধার কার্ডের নম্বর আছে সেটা দেওয়ারই চেষ্টা করবেন, ঠিক আছে? তো এখানে তো ডকুমেন্টস কি কি লাগবে আমরা দেখে নিলাম। তারপর আমরা ক্লিক করব অ্যাপ্লাই অনলাইন, ঠিক আছে? এখানে ক্লিক করলে আপনাকে একটা ইন্টারফেসে নিয়ে আসবে, আমি ক্লিক করি তারপর দেখিয়ে দিচ্ছি। তারপর আপনাদেরকে এই ইন্টারফেসে নিয়ে আসবে, এখানে ডায়াল করতে হবে আপনার মোবাইল নম্বর। আর এখানে আপনাকে ক্যাপচার কোড ফিল করতে হবে, ঠিক আছে? যেমন এক্সাম্পল দিয়ে দিচ্ছি আপনাকে, 12+1 13 হয়, ঠিক আছে? তো এখানে ক্যাপচার কোড ফিল করতে হবে আপনাদেরকে। তারপরে গেট ওটিপি সিক্রেট পিন, ঠিক আছে? আপনার নম্বরে একটা সিক্রেট পিন আসবে, ওটিপি আসবে, সেটাকে ফিল করতে হবে। তারপর এখানে গেট ওটিপি সিক্রেট পিনে ক্লিক করতে হবে, ঠিক আছে? তো আপনাকে আমি বলে দিতে চাই যে ধরো আধার কার্ডে যে নম্বরটা আপনার লিঙ্ক আছে সেটা দিলে একটু বেশি ভালো হয়, তো ওটাই দেবেন, ঠিক আছে? তারপর নেক্সট ইন্টারফেস আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তারপর নেক্সট ইন্টারফেস এটা আসবে, আপনার নম্বরে একটা 6 ডিজিটের ওটিপি আসবে, সেটাকে এখানে ফিল আপ করতে হবে। একবার ভেরিফিকেশন পিন ক্লিক করতে হবে, আপনার পিনটা ভেরিফিকেশন হবে। তারপর নেক্সট ইন্টারফেস এখানে আসবে, ঠিক আছে? এখানে আপনাকে দিতে হবে আধার কার্ড নম্বর, এখানে দিতে হবে আপনাকে আধার কার্ড নম্বর। তারপর দিতে হবে আপনাকে এখানে ফার্স্ট নেম, আপনার যে নামটা রয়েছে মানে যে আধার কার্ডের নামটা রয়েছে সেই নামটাই দেবে। তারপর মিডিল নেম দেবে, লাস্ট নেম দেবে, মিডিল নেম যদি না থাকে তাহলে লাস্ট নেম দেবে, ঠিক আছে? তারপর এখানে মোবাইল নম্বর লাগবে, লিঙ্ক উইথ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, মানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে মোবাইল নম্বরটা দেওয়া আছে সেই মোবাইল নম্বরটাই এখানে দেবে। ইমেল আইডি থাকে তো ইমেল আইডি দেবে, সব মানে ধরো ফর্ম ফিল আপের জন্য সব কিছুই পূরণ করবে, ঠিক আছে? তারপর জেন্ডার ফিল আপ করবেন, এখানে আপনি যদি পুরুষ হন তাহলে মেল সিলেক্ট করবেন, আপনি যদি মেয়ে হন তাহলে ফিমেল সিলেক্ট করবেন। তারপর ডেট অফ বার্থ, যে ডেট অফ বার্থটা অ্যাকচুয়ালি আপনার রয়েছে সেটাই সিলেক্ট করবেন, ঠিক আছে? আর এখানে ক্লিয়ারলি মেনশন করা আছে যে মানে ধরো 21 থেকে 40 বছরের মানে যারা এজ আছে তাদেরই হবে। তার নিচে যদি থাকে, যেমন ধরো 20 বছর এবং 19 বছর হয়, তাদের কিন্তু হবে না। আর যদি 40 বছরের মানে ধরো ওই পার্সের হয় তাহলেও হবে না, তাদেরও হবে না। তো এখানে তারপর আছে ফাদার্স নেম, তারপর আছে মাদার্স নেম, তারপর আছে মানে ধরো হফস নেম, এখানে দিলেও হবে না দিলেও হবে। তারপর ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, আপনার যেটা এসসি এসটি ওবিসি যেটা আপনার ক্যাটাগরি হয় সেটা সিলেক্ট করবেন। তারপর এখানে আছে ম্যারিড স্ট্যাটাস, ঠিক আছে? আপনি ম্যারিড আনম্যারিড যেটা হয় আপনি সিলেক্ট করবেন। তারপর দিতে হবে আপনাকে হাউস নম্বর, যদি আপনার হাউস নম্বর থাকে তাহলে হাউস নম্বর দিতে পারেন। এবং
অথবা আপনি গ্রামের নামও দিতে পারেন। তারপর ভিলেজ নেম, টাউন, সিটি, আপনার যে সিটি যেটা আছে সেটা দিতে পারেন। তারপর পোস্ট অফিস, ডিস্ট্রিক্ট কোথায় আপনি দিতে পারেন। তারপর আপনার আছে ব্লক সিলেক্ট করবেন, যেখানে আপনার ব্লক পড়ে। আপনি যদি গ্রামে থাকেন তাহলে তারপর সিলেক্ট করবেন ওয়ার্ডস নম্বর। তারপর সিলেক্ট করবেন পুলিশ স্টেশন, যেখানে আপনার পুলিশ স্টেশন পড়ে। এখানে পিনকোড, তারপরে এরিয়া, এখানে তো ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করাই থাকবে অটোমেটিক্যালি। তারপর এখানে বোর্ড নম্বর, এখানেও দিতে হবে, বোর্ড নম্বর এখানেও দিতে হবে। তারপর এখানে আছে রোল নম্বর, তারপর হচ্ছে এখানে নম্বর, তারপর হচ্ছে ইয়ার্স, যেটা আপনার মানে ধরো রয়েছে, যত ইয়ার্স যত বছর হয়েছে তত বছর দিয়ে দেবে, মানে ধরো ইয়ার্স কত বছর হয়েছে আপনার। তারপর এখানে দিতে হবে প্রেজেন্ট অকুপেশন, এর বাংলা মানে হচ্ছে আপনি বর্তমানে কি করেন। তারপর এখানে দিতে হবে এডুকেশনাল কোয়ালিফিকেশন। তারপর এখানে দিতে হবে ব্যাংক নেম এবং ব্রাঞ্চ নেম, এবং এখানে ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, এবং এখানে আইএফসি কোড। ঠিক আছে, এটি ঠিক করে ডায়াল করবেন এবং একটু উপরে করবেন। এখানে দিতে হবে, মানে ধরো এখানেও ক্লিয়ারলি মেনশন করা আছে যে আপনি কি গভর্নমেন্ট থেকে স্কলারশিপ পান বা কৃষক বন্ধু যেগুলো রয়েছে সেগুলোর থেকে কি টাকা পান। যদি আপনি পান তাহলে এসে ক্লিক করবেন, যদি অথবা না পান তাহলে নোই সিলেক্ট করে রাখবেন। ঠিক আছে, তো আমাদের যে ডকুমেন্টস আছে, বেসিক ডিটেলস তো হয়ে গিয়েছে, ডকুমেন্টসগুলো হয়ে যাবে এইগুলো ফিল আপ করার পর। তারপর আমরা ফাইনাল সাবমিটে যাব। ঠিক আছে, তো বেসিক্যালি এখানে যে মেনশন করা ছিল যে ধরো মানে 21 বছর থেকে 40 বছরদের মধ্যেই হবে। তো বেসিক্যালি মানে ধরো আমার 21 বছর হয়নি, আমার 19 বছর। আমি লিটারেলি বলছি ভাই, আমি দিদিকে ভোট দেবো না, কেননা আমার 19 বছর। আমি যদি টাকা না পাই তাহলে আমি দিদিকে ভোট দেবো না ভাই। এটা মানে আমি বলে দিচ্ছি, দিদিকে কেউ মেনশন করে দাও যাতে করে 19 বছর ছেলেদেরকেও টাকা দিতে পারে। ঠিক আছে, তারপর ফাইনাল সাবমিট। এখানে আপনাদেরকে মানে ধরো যে আমরা ডকুমেন্টসগুলো পিএনজি এবং ধরো যে মানে পিডিএফগুলো আমরা যেগুলো এখন করব, মানে জেনারেট করব, সেগুলো আপনাদেরকে ওখানে মানে ধরো করতে হবে, সিলেক্ট করতে হবে এবং ফাইনাল সাবমিট করে দিতে হবে। ঠিক আছে, ওখানে কোনো ঝামেলা নেই, শুধু সিলেক্ট করবে যেটা যে আছে, সিলেক্ট করার পর সাবমিট করে দেবে। তো চলো আমরা দেখে নিই নেক্সট ইন্টারফেসে যে পিডিএফ আমরা কিভাবে জেনারেট করব, ফটো টু পিডিএফ কিভাবে জেনারেট করব। তো আমরা সিম্পলি ইমেজ টু পিডিএফ জেনারেট করার জন্য আমরা গুগলে চলে আসব আর সেখানে সার্চ করব ইমেজ টু পিডিএফ। ঠিক আছে, তো আমরা এই ইন্টারফেসে আসব। এখানে লেখা আছে আই লাভ পিডিএফ, এটাই আমরা ইউজ করব। এই ওয়েবসাইট মানে ধরো অনেক সিম্পলি হয় এবং সহজলি সবাই ইউজ করতে পারে। তো আপনি এখানে ক্লিক করবেন এবং ওয়েবসাইটের ভিতরে যাব আমরা। ঠিক আছে, ভেতরে আপনারা এই ইন্টারফেসটা দেখে পাবেন। এখানে লেখা আছে সিলেক্ট জেপিজি ইমেজ। ঠিক আছে, এখানে ক্লিক করে আমাদের যে ফটোগুলো তোলা আছে ডকুমেন্টসের, সেগুলোকে সিলেক্ট করে নিতে হবে একটা একটা করে। তো আমরা সিলেক্ট করে নিব, এখানে আমি ক্লিক করব। সিলেক্ট করার পর আপনারা দেখতে পাবেন কনভার্ট টু পিডিএফ, এখানে ক্লিক করলেই কিন্তু আমাদের যে ফটোটা আছে সেটা পিডিএফ ফরম্যাটের মানে ধরো আপলোড হতে লাগবে। ঠিক আছে, পিডিএফে। এবার এখানে আপনি ক্লিক করলে ডাউনলোড পিডিএফে ক্লিক করলে আপনার যে পিডিএফ যে মানে ধরো ফটোটা রয়েছিল, যে ইমেজটা রয়েছিল, সেটা পিডিএফে জেনারেট হয়ে গেছে এবং কখনো কখনো অটোমেটিকলি ডাউনলোড হয়ে যায়। আর যদি না হয় তাহলে আপনি এখানে ডাউনলোড পিডিএফে ক্লিক করলে গেলে অটোমেটিকলি ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে, তো আশা করি বন্ধুরা ভিডিওটা অনেক ভালো লাগলো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অবশ্যই করবেন আর ফলো করে আমার পাশে থাকবেন। আর ভিডিওটা অবশ্যই আপনার বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবেন যাতে করে কোনো লোকদের আর অসুবিধা না হয়।